তোমাকে আদর করে মাথায় চড়িয়েছে আর তুমি মনে করছো ওটাই তোমার জায়গা। সেটা নয়, তোমার জায়গা পায়ের নিচে, সেটা মাথায় রেখো। আর মা, আমি তোমাকেও বলছি, যার যেটা জায়গা না তাকে সেই জায়গায় রাখো, মাথায় চড়ানোর চেষ্টা করো না। তোমার দুই ছেলের সম্বন্ধেই কথাটা বলছি। সাহসের না একটা সীমা থাকা উচিত শিমুল। এই যে তুমি আমাকে কথায় কথায় ভয় দেখাও, এই যে বলো আমার চাকরি খাবে, ভয় দেখাও তো, তোমার সব কথাগুলো কিন্তু আমি রেকর্ড করলাম। তা শুধু এইটুকু কথা রেকর্ড করলে কেন? সব কথাই রেকর্ড করো। हमको पता था कि তোমরা ये सब बात ही बोल, इसीलिए ना আমি पहले से ही আমার ফোনে রেকর্ডারটা অন রেখেছিলাম। और ये जो তুমি তোমার মাকে অসম্মান করছিলে, अपमान করছিলে, ये सब कुछ यहाँ पे रिकॉर्डेड। अब जाओ ना जाओ, ওই রেকর্ডিংটা নিয়ে তোমরা কি করবে করো। ইনফ্যাক্ট আমরা তো ভাবছি কি আমরা এই রেকর্ডিংটা নিয়ে কি করব। শেষ করে দিল, জ্বালিয়ে পুড়িয়ে একেবারে শেষ করে দিল। এই একটা মেয়ে আমাদের সংসারে আসার পর থেকে সব কিছু একেবারে জ্বালিয়ে পুড়িয়ে তছনছ করে দিয়েছে। আমার মাকে পর্যন্ত আমূল পাল্টে দিয়েছে। শুধুমাত্র সেই জন্যে তোদের উচিত এই মেয়েটার কাছে কৃতজ্ঞ থাকা। বুঝেছিস? আরে শোন, বৌমা যদি এ বাড়িতে না আসতো না, তাহলে আমি কোনোদিনও আমার ওই আসল আমিটাকে, আমার ভেতরের ওই আমিটাকে খুঁজেই পেতুম না। তোরা তো কৃতজ্ঞ হবি না, কিন্তু আমি কৃতজ্ঞ আছি। কেন জানিস? এই মেয়েটা আমার বাড়িতে এসেছিল বলে আমি আবার নিজেকে খুঁজে পেলাম, নইলে তো আমি ভুলতে বসেছিলাম যে আমার জীবনটা একেবারে মিথ্যেতে ভরিয়ে ফেলেছিলাম। আমি শুধু মিথ্যে। এই আমাদের দেরি হয়ে যাচ্ছে, এই অবান্তর কথাগুলো বলে সময় নষ্ট করার তো কোনো মানে হয় না। শিমুল, ক্যারি অন, আমাদের বাকি প্রোগ্রাম কি হবে বলতে থাক। মা শোনো, আমি কিন্তু তোমাকে বারবার সাবধান করে দিচ্ছি, আমি বারণ করছি, এই বাড়িতে কিন্তু এইসব মিছিল একেবারে চলবে না। এই যে যাকে তুমি বিয়ে দিয়ে নিয়ে এসেছো না, এ তো বউ হওয়ার যোগ্যই নয়। আমি তো এই মেয়েটার সঙ্গে থাকবোই না, সংসারই করবো না, আগেই বলে দিয়েছি তোমাকে। এরপরে ও যদি নিজের স্বেচ্ছাচারিতার জন্য তোমাকে বুঝিয়ে সুঝিয়ে এইসব কাজ করায়, এই সবের মধ্যে তোমাকে ঢোকায়, আমরা কিন্তু এটা মেনে নেব না। আমরা দুজনে কেউই মেনে নেব না মা। আমাদের সংসারটাকে লাটে তুলবে আর আমরা চুপ করে বসে বসে সেগুলো দেখবো, এটা কিন্তু হবে না মা। তোদের যা করার আছে করে নিস, যা পারিস করবি যা। হ্যাঁ, ব্যাপারটা তো এখন আর তোমাদের বাড়ির শুধু নেই, ব্যাপারটা তো বাড়ি থেকে বেরিয়ে গেছে। তোমাদের যা করার না তোমরা করে নিও, আমি দেখে নেবো কি করতে পারো। কাকিমা নিজের ইচ্ছে যখন প্রেসিডেন্ট হয়েছে তখন টাকাটা কে দেবে টাকাটা? মা শোনো, তুমি কিন্তু আমাদের টাকা থেকে একটা কানাকুড়িও এখানে দিতে পারবে না। এখন থেকে সমস্ত টাকার হিসেব গুনে গুনে আমাদের তুমি দেবে। আমরা তোমায় টাকা দিয়ে যাই আর সেই টাকা থেকে তুমি ফুটানি করো, তোমার মেয়ের চিকিৎসা করো। ওই এত বড় কথা বলছিস তুই? ও কি কথা? তুই আমার মেয়ের চিকিৎসার খরচ দিস বলে কথা শোনাচ্ছিস? হ্যাঁ, আমার মেয়ের চিকিৎসার খরচ দেওয়া তোমার কর্তব্য নয়? বলি নিজের বোন তাকে দেখার দায়িত্ব তোমাদের নেই? অনেক দেখেছি, অনেক দেখে নিয়েছি, কিন্তু আর নয়। এই সংসারে থেকে আমি টাকা দিয়ে যাব আর তুমি ছন্ন ছাড়ার মতো সেই টাকাগুলো ওড়াবে, ফুটানি করে যাবে আমার টাকাতে, এটা কিন্তু হবে না। আর নয়, আমি সহ্য করব না। বুঝলাম। বেশ, তা যদি তোমরা না দিতে চাও দিও না। তাইলে বরং এক কাজ করো, আমাদের কারোর খাওয়া খরচও তোমাদের দিতে হবে না। তোমাদের রান্না বান্না আমরা কেউ করতে পারবো না, তোমরা নিজেদের খাবার ব্যবস্থা নিজেরা করে নিও, টাকাও দিতে হবে। ঠিক আছে, তুমি এটা ভেবে বললে তো মা। ঠিক আছে, আমার স্কুলে ক্যান্টিন আছে, তুমি জানো তো,
ওই ক্যান্টিনে এবার থেকে আমি যদি খাওয়া দাওয়া করি তাহলে আমার কিন্তু অনেকটা টাকা বেঁচে যাবে। ভালো কথা, এবার থেকে আমি ওখানেই খাওয়া দাওয়া করবো, আর কোনো অসুবিধা নেই। আমি কিন্তু সংসারের আর কোনো দায়িত্ব নিতে পারবো না, বলে দিলাম তোমার। সংসারে খরচা দিতে না তুমি বাধ্য। দেখো সবাই আছে, সবার সামনে না নিজেকে ছোট করো না। তুমি তো একজন শিক্ষক, আর দুই মক্কেলকে বলছি। আর দেখো, তুমি যদি মায়ের খরচা না দাও, তুমি কিন্তু সিনিয়র সিটিজেন অ্যাক্টে পড়ে যাবে। সেটা সামলাতে পারবে তো? এখন কিন্তু সিনিয়র সিটিজেনদের জন্য অনেক আইন কানুন আছে। আর তুমি জানো, আমি চাইলে সেগুলো কিন্তু অ্যাপ্লাই করতে পারি। এর আগেও তুমি অলরেডি দেখেছো, আবারও দেখবে নাকি? ছেড়ে দাও বৌমা, ছেড়ে দাও। আজ খাওয়ার খরচার খোঁটা দিচ্ছে তো, ওষুধের খোঁটা দিচ্ছে। হায় রে, ওরা তো জানেই নে কি কষ্ট করে এই সংসারটাকে আমি টেনেছি। দেখ পলাশ, অবস্থাটা একবার দেখ শুধু। সকালবেলা আমাদেরকে খাইয়ে দাইয়ে খাওয়া দাওয়া রেডি করে রেখে সবাই বেরিয়ে চলে গেছে। তাই তো দেখছি। আর মা নাকি যাওয়ার সময় বলে গেছে যে ওই চাবিটা কাকিমার বাড়িতে দিয়ে যেতে, সেটা শুনেছিস? না না, আমি শুনবো কি করে? আমি তো তখন রেডি হচ্ছিলাম, শুনতে পাইনি। আমি শুধু ভাবছি দিন দিন সীমাটা কোথায় গিয়ে পৌঁছচ্ছে। শোন দাদা, আমি কিন্তু ওই কাকিমার বাড়িতে আমি চাবি দিতে যাব না। তুই ভাবতে পারিস সকালবেলা ঘুম থেকে উঠে তোর বউয়ের সঙ্গে মা গেছে পাড়ায় ঘুরে ঘুরে চাঁদা তুলতে। কি বলছিস তুই? হ্যাঁ, তা নাহলে আর বলছি কি? তাহলে বলছি আর কি, তোর বউ তো এসে বাড়িটা একেবারে ধ্বংস করে দিল। আশ্চর্য, তুই এমন করে কথা বলছিস না পলাশ, জানা আমি নিজে একেবারে শখ করে গিয়ে ওনাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছি। সেটা তো নয়, ধ্বংস করে দিলে। আমার বউ এসে বাড়িটাকে ধ্বংস করে দিলে, একই কথা বলে যাচ্ছে। আমি কি করবো বলতো? তোদের যেটা মনে হচ্ছে তোরা সেটা কর না। দেখ, আমি তোকে প্রশ্রয় দিচ্ছি সেরকমটা নয়। শোন দাদা, তুই তোর বউকে প্রশ্রয় দিসনি ঠিকই, কিন্তু প্রথম থেকেই না তুই সামলাতে পারিসনি। হতো যদি আমার বউ, তাহলে আমি বুঝিয়ে দিতাম। কি করতিস? কি করতিস? বড় বড় কথা যে বলছিস, কি করতিস তুই? ওকে তো জানিস না কিরকম ডেঞ্জারাস মেয়ে, দেখেছিস তো নিজের চোখে। কোথায় কোথায় গিয়ে কমপ্লেন করে এসেছে। আমার স্কুলে গেছিল, কমপ্লেন করে এসেছে। লোকাল থানায় গিয়ে কমপ্লেন করে এসেছে। শুধু তাতেই হয়নি, কিছুদিন আগে গিয়ে ডিএম এর কাছে কমপ্লেন পর্যন্ত করে এসেছে। বাবা! আর তুই তো জানিস তো এখন মেয়েদের ফরে সব আইন হয়ে গেছে, অনেক রকম নিয়ম কানুন হয়ে গেছে। একটা মেয়ে যদি ইচ্ছে করে না, একটা ছেলেকে শুইয়ে দিতে পারে। ওসব রাখ তো, ওসব রাখ। তুই তোর বউয়ের সঙ্গে প্রথম থেকেই ইঁটে উঠতে পারিসনি, তাই তোর বউ তোর মাথার ওপর উঠে নাচছে। বাজে কথা বলিস না, বাজে কথা বলিস না। মাথার উপর উঠে নাচছে কি করেছি আমি? আমি প্রশ্ন দিচ্ছি ওকে। তা নাহলে কি এত সাহস পায় কি করে? তোর টাকায় খাচ্ছে, পড়ছে, ফুটানি মারছে, সবকিছু করছে। আর অন্যদিকে দিদি মা সবাইকে হাত করে নিয়েছে। আমি নয় দিদির কথা বাদই দিলাম, দিদি একটা হাবলি মেয়ে, কিছু সেরকম বোঝে না। ওকে হাত করুক না করুক দুই একই ব্যাপার। ওকে তো কেউ একজন এসে একটা চকলেট দেবে, তার কেনা হয়ে যাবে। কিন্তু মা, তুই মায়ের কথাটা একবার ভেবে দেখ। একজন এরকম শক্ত মহিলা, যে কিনা আমাদের বাড়ির সমস্ত নিয়ম কানুন সবকিছু দেখে রাখতো, তাকে হাত করে নিল, তার কেনা হয়ে গেল মা। হ্যাঁ, আর তুই ভাবতে পারছিস দাদা, মা সকালবেলা বেরিয়ে ঘুম থেকে উঠে পাড়ায় বেরিয়েছে চাঁদা তুলতে তোর বউয়ের সঙ্গে। লোকে কি বলবে? হ্যাঁ, সমস্ত কাজকর্ম ফেলে এই কাজ করতে বেরিয়েছে। সত্যি আমি তাই ভাবছি, মানে কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আমার অবাক লাগছে ভাবতে, জানিস তো। আচ্ছা তুই একটা জিনিস ভাব, আমি যদি ওকে এখন ডিভোর্সের কথা বলি তাহলে কি হবে? আমাকে কোর্ট দিতে হবে। আমার তো এমনি নয়, আমার প্রচুর জ্বালা। আবার ও তো নিজের থেকে ডিভোর্সটা দেবে না কিন্তু নিজের থেকে। হ্যাঁ, তা দেবে কেন? তা তোকে ডিভোর্সও দেবে কেন? ও তো এখানে হাসছে, খেলছে, নাচছে, গাইছে, যা ইচ্ছে তাই করছে। বাইরে থেকে লোক ডেকে আনছে, 1000 ঘন্টা লোক ডেকে আনছে, পাড়ার লোক ডেকে আনছে, দিয়ে বাড়িতে বসাচ্ছে, বাজার বসাচ্ছে। বাড়িতে তো আর বাড়ি নেই, সেই জন্য ও তোকে ডিভোর্স দেবে না। আর সব থেকে বড় কথা কি বলতো, এখানে তো ওই খাওয়া পড়াটা ফ্রি, যেটা ওর বাপের বাড়িতেও পেতো না। আর বাপের বাড়িতে পেতো না বলেই তো এখানে মটকা মেরে বসে আছে, এখানে পড়ে আছে। ও যাবে না এখান থেকে। আর এত আনন্দে যে থাকে, সে কখনো ডিভোর্স দেয়? সেই জন্য ও তোকে ডিভোর্স দেবে না। আর মাঝখান থেকে কি হচ্ছে? মাঝখান থেকে সকলে মিলে আমাদের দুই ভাইকে এক ঘরে করে দিচ্ছে। সেটা তো তুই বুঝতে পারছিস। দেখতে তো পাচ্ছি, সব বুঝতে পারছি। কিরে কালু, যাবো নাকি? কি মা, তোমার কি যেতে ইচ্ছা করছে নাকি? হ্যাঁ রে, ইচ্ছে তো করছে। মনে হচ্ছে পায়ের মধ্যে ঘুঙুর বেজে উঠল। ছোটবেলায় তো দেখেছি এসব,
বিয়ের পর মাথায় ঘোমটা টেনে সেই রান্নাঘরে রান্না করা। পুজোর সময় অনেক লোক আসতো জানিস বাড়িতে, তোর বাবার অনেক বন্ধু বান্ধবও আসতো। তারপর ওই এসোজন বসোজন সব। তারপর দশমীতে নাড়ু বানানো, তক্তি বানানো, উফ, বাপরে বাপ। আর সারা পুজোতে তো আমরা ওই নিজেদের দিকে তাকানোর সময়ই পেতাম না জানিস। ওই একদিন নতুন শাড়ি পরে অঞ্জলি দিতে যেতাম। যা বলেছো গো, যা বলেছো বিশ্বাস গিন্নি। আমরা কি জীবনে কখনো সুখ বুক করেছি গো? এই যে নতুন বউগুলো, এদের কাছে তো জানতে পারলাম গো বিশ্বাস গিন্নি, জীবনটা না শুধু অন্ধকারের নয়, জীবনে অনেক অনেক আলোও আছে গো। এখন যত বয়স বাড়বে তত না দু মুঠো ভরে সেই আলোটুকুতে নিতে হবে, সব সুখটুকু দু হাত ভরে নেওয়া চাই গো, বুঝলে? এবার বুঝবে বাছা ধন। কি বললি? বাছা ধন? না না, বাছা ধন বলিস না, বল বাছা ধনে রা। ওই হলো। তুই জানিস বারবার বলা হয়েছে যে ঠাকুরপো শুধু থাকবে ও বাড়িতে, ঠাকুরপো তো কোথাও বেরোয় নে, ঠাকুরপোর কাছে যেন চাবি দিয়ে যায়, বারবার বলা হয়েছে ওদের, জিজ্ঞেস কর। এই তুতুল, বাবাকে ভালো করে জিজ্ঞেস করেছিস তো? ও ভালো করে জিজ্ঞেস করবো মানেটা কি? হ্যাঁ জিজ্ঞেস করলাম তো বাবাকে, বাবা বললো পড়া পলু কেউ আসেনি, কোনো চাবি দিয়ে যায়নি। তাইলে আমরা এখন ঘরে ঢুকবো কি করে? এটা তোমার ছেলেদের চাল মা, ইচ্ছে করেই করেছে। ইচ্ছে করে এরকম চাল চেলে ওদের কি লাভ বলো দেখি? সেই তো ওদের ফিরতেই হবে না, এখন না হয় আরেকটু পরে ফিরবে, ফিরতেই তো হবে। আর আমরা তো ফিরে এলে তখন ঢুকতেই পারবো, তাহলে এই চাল চেলে লাভ কি? বুঝতে পারছো না মা, শাস্তি দিল আমাদের, যাতে আমরা দুপুরবেলা বাড়ি গিয়ে খাওয়া দাওয়া না করতে পারি। আর ওরা তো আর জানতো না যে আমরা দুপুরবেলা এই সময় ফিরবো, আমরা ঢুকতে পারবো না, খেতে পারবো না, এটা তো আমাদের জব্দ করা হলো, তাই না? ভাব এবার পুতুলদির কথা, বেচারির তো খিদে পেয়েছে, ওষুধ থাকে, তাকে তো খাবারটা খেতে হবে। তাহলে এখন কি করব আমি? খাবো কি করে? শোনো না, একটা কথা বলি, তোমরা বরং আমাদের বাড়ি চলো, চলো আমাদের বাড়ি খেয়ে নেবে, চলো। না না, তোমাদের বাড়িতে যাবে কেন? আমাদের বাড়িতে চলো দিদি, আমি দুটো সেদ্ধ ভাত বসিয়ে দিচ্ছি, খেয়ে নেবে, এসো। না কাকিমা, আমরা কোথাও যাব না। কি বলছো? ও মা, যাবে না কেন গো? এখন বাড়ির দোরগড়ায় এইভাবে হাফ ইত্তেস করে দাঁড়িয়ে থাকবে নাকি? কখন তারা আসবে তার ঠিক নেই। আমার মনে হয় চাবি দিতে ভুলে গেছে। छोड़िए आंटी, कुछ भी बोलेনি ওরা। ঠিক বলেছো, ইচ্ছে করেই ওরা চাবি রেখে যায়নি, শাস্তি দেবে বলে। এই যে তোমরা চাঁদা তুলতে বেরিয়েছো, আবার মাও সঙ্গে বেরিয়েছেন, এটা সহ্য হয়নি, ভেবেছে এইভাবে ওরা জব্দ করবে। কি বেককেলে দেখো, কি বেককেলে। আমি গেছি তো কি হয়েছে? হ্যাঁ, তাই বলে দরজায় তালা দিয়ে চলে যাবে এ কথা জেনেও যে আমরা ফিরে এসে কেউ ঢুকতে পারবো না? কি বেককেলে দেখো। মা তোমার ছেলেদেরকে চেনো মা, তোমার ছেলেরা যদি দরজায় তালা দিয়ে যেতে পারে, এর বিহিত কিন্তু তোমাকে করতেই হবে। ও কি কথা বৌমা, কত বড় বড় সব ছেলে, আর কি করে তাদের শাসন করতে পারি বলো তো? মুখ যুক্ত কম করিনি। মুখ ঝুঁক করা তো কোনো ব্যাপার নেই মা, ওরা যেমন আমাদেরকে কষ্ট দিয়েছে আমরা ওদেরকে কষ্ট দেব। হাতে তো আর মারতে পারবো না, ভাতে মারবো। ওদের জন্য না বাড়িতে রান্না হবে না, আসুক না আসুক দেখা যাবে। আমরা তো আর অশান্তি করিনি মা, ওরাই অশান্তিটা শুরু করেছে। তুমি কিন্তু একদম ওদের জন্য কোনো দরদ দেখি। ঠিক
ঠিক কথা একদম ওদের শাস্তিও হবে দুই ভাই লগে হিপোপিসু কোনো কমেন্ট দেখি দুটোই আজকে আমার মামাকে কেমন না খাইয়ে রাখলো ও দেখো তেমন না খাইয়ে রাখালো আমার খুব কি খিদে পেয়েছে কিন্তু জানি পুতুলদি তোমার খিদে পেয়েছে, কিন্তু একটু সহ্য করো, একটু কষ্ট করো। ওরা এসে দেখুক না যে আমরা কেমন দোরগোড়ায় বসে আছি। শিমুল তুমি কিন্তু গলতি করছো। হ্যাঁ আমারও তাই মনে হয়, তোমরা যদি বিপাশার বাড়ি থেকে খাওয়া দাওয়া করে ফিরতে তাহলে ওরা বুঝতো যে শাস্তিটা ওরা দেওয়ার চেষ্টা করেছে সেটাতে আদৌ কিছু লাভ হয়নি। শাস্তির জন্য নয় গো, আমরা ওদের জন্য রান্নাটা করব না। আমরা যখন ওদের জন্য রান্নাটা করব না তখন ওদের বুঝতে না সুবিধা হবে যে কেন ওদের জন্য রান্নাটা করিনি। আর আমরা যদি খেয়ে নিই তাহলে এই জোরটা পাবো। কিন্তু বৌদি ভাই পুতুলদি তো না খেয়ে থাকতে পারে না, তাহলে তো পুতুলদের ক্ষতি হবে। তো তাহলে একটা কাজ করো, তোমরা বরঞ্চ পুতুল দিকে তোমাদের বাড়িতে নিয়ে গিয়ে খাইয়ে দাও। না আমি খাবো না, আমি এখন কিছুতেই খাবো না। আমার যত খিদে পাক আমি পেটের মধ্যে অন্য বেঁধে দাঁড়িয়ে থাকবো। তুই খাবি না, পরিবার খাবে না, আমি আগে খেতে পারি? আমি আজকে কিছুতেই খাবো না। ওই দুটো অপদার্থ এসে দেখুক যে অসুস্থ আলা দিদি কেমন নাকে দাঁড়িয়ে আছে বাইরে। দেখলেও কিছু হবে না পুতুল দি, চেনো না তোমার ভাইদের? হ্যাঁ ওদের মনের না এক কোনাও ছোবে না। তাই বলছি তুমি যাও গিয়ে বরঞ্চ কাকিমাদের বাড়ি খেয়ে এসো। আমার কথাটা শোনো, খেয়ে এসে বসবে আমার সাথে। যাও না। ও কি কথা বল দেখি, যাবে না বলছে? যা না, তুতুলের সঙ্গে যা, ওদের বাড়ি থেকে যা, খেয়ে আগে যা। ওরা জানতে পারবে না। ওরা কি করে জানবে তুই খেলি কি খেলি নে? যা যা যা, কাকির সাথে যা, তুতুলের সঙ্গে যাও। তুতুল নে, যা তোর দিদিকে খাইয়ে দিস, যা। ও দিদি আমাদেরও তো খারাপ লাগছে, বলো চলো না, সবার জন্য আমি সেদ্ধ ভাত বসিয়ে দিচ্ছি, সবাই মিলে খেয়ে নেবো। চলো। আমি তো বলছি তখন থেকে, চল না বাবা আমাদের বাড়ি খেয়ে নিবি। হ্যাঁ যাও না শিমুল। না বিপাশাদি, তোমাদের বাড়ি গিয়ে খেতে পারবো না গো। দেখো তোমাদের ভদ্রতার শেষ নেই, আমি জানি তোমরা ভদ্রতা করেই আমাদের কথাটা বলছো, কিন্তু তোমাদের বাড়ি গিয়ে যদি খাই না তাহলে ব্যাপারটা অন্যরকম হবে। মা তোমাকে বলছি, আমরা ভেতরে যাব এবং ভেতরে গিয়ে শুধু 3 জনের মতোই কিন্তু রান্না করব, আর কিন্তু কারো রান্না আমি করব না। মা আমিও তোমাকে বলে দিচ্ছি, আমি তো ওদের জন্য রান্না করব না। তোমাকে যখন ওরা এসে জিজ্ঞেস করবে না যে মা আমাদের খাবার কি হলো, আমাদের জন্য রান্না করনি, তখন তুমিও কিন্তু বলো উমা তোদের জন্য রান্না করার কথা ছিল নাকি? এ বাবা একদম ভুলে গেছি, তুমি কিন্তু বলবে। এই অবস্থায় তোমাদের ফেলে যাই কি করে বলো তো? আচ্ছা ঠিক আছে, আমরা তো কোনো আতান্তরে পড়ে নেই, বাড়ির দরজার সামনেই তো আছি দাঁড়িয়ে। সারা পাড়ার লোক দেখবে এখানে বসে আছিস বাড়ির বাইরে। দেখুক না, দেখুক সবাই কেমন সন্তানের জন্ম দিয়েছি। দেখুক কি করবো বলো? আর লোকজন যদি দেখেও, তাদের দেখা দরকার কেন জানো? তারা জানতে পারবে যারা যারা যে বাপ মায়েরাই ছোটবেলা থেকে সন্তানকে তোল্লাই দিয়ে দিয়ে বড় করছে না, তাদের সবাইকে বুঝতে হবে একদিন যে সকলের আমার মতন অবস্থা হবে, আমার মতন। কাজেই দেখছে দেখুক, ভেবো না। দেখো বৌমারা, এতে তো আমাদের কোনো লজ্জা নেই না? অন্যায় যারা করেছে লজ্জা তাদের, আমাদের লজ্জা কিসি? সে কি কর, আমাদের লজ্জা। কি আর বলি বলতো দেখি, তাহলে আসি আমরা আজকে। ঠিক আছে আজকে আসছি, তাহলে কাল আবার কথা হবে। তোমরা চিন্তা করো না, তোমরা এসো। আর পাশে তো কাকিমাদের বাড়ি আছে, বলছি কাকিমা তুতুলের হাত দিয়ে একটা জলের বোতল পাঠিয়ে দিও না। কিরকম খারাপ লাগছে বলো, আমার মুখে কি ভাত উঠবে? কি আর হবে কাকিমা, আপনারা যান না, গিয়ে খাওয়া দাওয়া করে নিন। কাল থেকে না হয় একটা ডুপ্লিকেট চাবি বানিয়ে নেব। হ্যাঁ আজকের দিনটা একটু কষ্ট হচ্ছে ঠিকই, একটু কষ্ট না হয় হোক আজকের দিনটা, কাল থেকে আর এরকম কোনো অসুবিধা হবে না। এই যে কষ্ট ভোগ করছি না, ওদের থেকে অনেক কিছু কিনে নিতে পারবো। আচ্ছা তোমরা না এবার এসো, এবার অনেকটা বেলা হয়েছে তো, আর দেরি করো না। মাসিমা আসুন আপনি। যাও যাও, বাড়ি যাও। আসি গো। এসো এসো। চিন্তা করো না, যাও যাও, হাসি মুখে যাও। দিদি দিলাম দিদি। হ্যাঁ যাও।
ও কি কথা বলো দেখি, হ্যাঁ? বলি কি ছেলে পেটে ধরেছি গো? তবুও ভালো যে তুমি এখন সেটা বুঝতে পারছো, আগে তো সেটা বোঝোও নি। না গো মা, বুঝিনি, বুঝতে পারিনি আমি এতদিন। অন্ধ ছিলুম, গন্ধ নিজের ছেলেদের প্রতি অন্ধ ছিলুম। গুছে গেছে। ও পুতুল দি, কষ্ট হচ্ছে না খিদেতে? তা হবে না, সেই কোন সকালে খেয়ে চালা কাটতে বেরোলুম, সব খাবার হজম হয়ে গেছে। সেই কারণেই তো আমি তোমাকে বললাম যে যাও কাকিমাদের বাড়ি গিয়ে একটু খেয়ে এসো। শুনলে না আমার কথা? যাও না, গিয়ে খেয়ে চলে এসো। যাবো না আমি 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 এখন এখানে তোর সাথে থাকবো। রাত্রেবেলা একটু ভালো করে রান্না করে দিবি, আনন্দ করে খাবো। আরে সে তো করবোই, কিন্তু এখন তো তোমার কষ্ট হচ্ছে। সহ্য করছি, তোদের তো খিদে পেয়েছে, তোরা যেমন সহ্য করছিস আমিও তেমন সহ্য করছি। আমি এখন বড় হয়ে গেছি, আমি খুব ভালো হয়ে গেছি, এখন আগের মতো আর বায়না করিনি। লক্ষ্মী পুতুল দি আমার। মা মা চলো চলো, অনেকক্ষণ দাঁড়িয়ে আছো, চলো ভেতরে চলো। বলি বাড়িখানা আমার, আমার বাড়িতে আমি ঢুকবো, তার জন্য তোমাকে অত হাত জোর করতে হবে না, কাকুতি মিনতি করতে হবে না। শোনো, এই বাড়িখানা আমার নামে লেখা আছে, আমার নামে, আমার বাড়ি। এই বাড়িতে যদি তোমরা থাকতে চাও তাহলে কাল থেকে বাড়ির চাবি থাকবে আমার কাছে। তোমরা দুজনে ওই নকল চাবি বানিয়ে নে, নিজেদের কাছে দরকার হলে রাখবে, নইলে রাখবে না। দাও তালা চাবি। মা মা আমি বুঝতে পারছি তোমার রাগ হওয়াটা তো স্বাভাবিক, এতটা কষ্ট হলো তোমাদের, আর কোনোদিন হবে না, এরকম ভুল হবে না। এসো চলো পুতুল দি। এই তুই তাতে রান্নাটা বসবি তো? হ্যাঁ গো, এক্ষুনি বসাবো, এক্ষুনি। তাহলে আমরা যাই। হ্যাঁ কাকিমা এসো। বলছি ও কাকিমা, বলছি 1 ঘন্টা পর না একটু তুতুলকে আমাদের বাড়ি পাঠিয়ে দিও না। কাকা বাবু বলেছিলেন যে আমার হাতে ওনার খিচুড়ি খেতে খুব ভালো লাগে, তাই ভাবছি তোমাদের জন্য একটু খিচুড়ি পাঠিয়ে দেবো। খিচুড়ি আর ডিম ভাজা। হ্যাঁ, এসে একটু নিয়ে যেও। ও বাবা, আমাদের বাড়িতে গিয়ে খাওয়ার কথা বললাম তখন খেলে না, আর এখন এরম বলছো? এই তুতুল, ছোট ছোটর মতো থাকো, বড়দের মধ্যে কথা বলো না। এ আবার কি কথা বলছো তুমি? হ্যাঁ, এটা প্রতিযোগিতা হচ্ছে কোনো? আমরা খেলাম না বলে তোমরাও নাকি খাবে না? আরে বাবা, খিদে পাইনি বলে খাইনি, না হলে খেতাম না। শোনো, খিচুড়ি রান্না করছি, ডিম ভাজা করছি, এসে নিয়ে যাবে। সবার জন্য করছি, সবাই ভালো করে খাবে, বুঝেছো? এই টুকুর, বুঝে তো কথার কি আছে শুনি? তোর বৌদি যখন বলেছে যে রান্না করবে, এসে নিয়ে যেতি, এসে নিয়ে যাবি, ব্যাস। আচ্ছা ঠিক আছে দিদি, তাই হবে, আমি পাঠিয়ে দেবো তুতুলকে। এখন আসছি। হ্যাঁ আসছি, চলো। বলি কি ও বৌমা, সব তো রেডি আছে। আরে আমি বেড়ে দেবো, হ্যাঁ, তুমি একটু বেড়ে দাও। রান্না করলে আমি পারবো না। আমি একটু হাতে মুখে জল দিয়ে আসি। হ্যাঁ, দাও দাও দাও, তুমি আমাকে বারো দাও। ততক্ষণ। পুতুল দি, গরম গরম খিচুড়ি। দেখো কি সুন্দর গন্ধ বেরিয়েছে রে শিমু, আমার জিভে জল চলে আসছে। তুমি তাতেই দে। হ্যাঁ হ্যাঁ, আনছি আনছি, এই দেখো। দে। ওরে বাবা রে, বৌমা এনেছে সব? হ্যাঁ হ্যাঁ, এনেছি এনেছি। এই তো মা বসে পড়ো। হ্যাঁ, 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 দেখি বসছি দেখি তো। দেখি। মা আমি বেড়ে দিচ্ছি। হ্যাঁ, এই তো যতই বললুম যে ঠিক আছে ঠিক আছে, খিদে পাইনি, কিন্তু খিদে তো পেয়েছে বৌমা, খুব খিদে পেয়েছে। এই তুমিও বসো বসো বসো। বসছি, বসো, বসছি। ব্যাস 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 ব্যাস।
ভালো হয়েছে, খুব ভালো হচ্ছে খেতে রে। কতদিন বাদে এত ভালো খাবার খেলুম। কেমন রাঁধে তোর মা? হেভি হেভি রান্না করছিস, হেভি। তুই এত ভালো রান্না করতে পারিস বুড়ি, তুই রান্না করিস না কারণ রে বদমাশের হাত দিব। ওই খুব না ভালো করে রান্না করে খাওয়াচ্ছি, আবার তুই বকাঝকা করিস আমাকে, যা মুখে আসে তাই বলিস। বলি তোরা খাবি করতে কে রে? তোর বাপের বাড়ির গোষ্ঠী, তারা কি খেতে জানে নাকি? হ্যাঁ, খেতে জানতো আমার বাপের বাড়ির লোক, যেতিস একবার তো বুঝতিস। ঘুরে বাড়ি কখনো দিন তো আমাকে কেউ বুঝলোই না। ও কি কথা বলি, কি করে পুষবে বল দেখি? হ্যাঁ, এখন তো আমার বাপ মা আর বেঁচে নেই না, ভাই বোনদের সংসার। তা তোদের বাড়ির লোকেরা আমার বাড়ির লোকজনের সঙ্গে এত খারাপ ব্যবহার করেছে, এত খারাপ ব্যবহার করেছে, তারাই বা কেন এখন আগ্রহ দেখাবে বল? তাদের তো কোনো ঠেকা নেই না, তাই তারা আসে না। বলছি মা, খিচুড়িটা কিন্তু দারুণ হয়েছে, তার সাথে অমলেটটাও। ডিমের অমলেট আবার কি বানিয়েছি গো? বেশি কথা বলি না। ডিমের অমলেট তো ডিমের অমলেট, বানাতে হয় নাকি আবার? উমা ভালো হয়েছে গো, সত্যি বলছি। আমারটা এরকম হয় না, তোমারটা কি সুন্দর নরম নরম হয়েছে, আমারটা না কিরকম শক্ত শক্ত হয়ে যায়। ও নরম হলো কেন জানো? একটুখানি দুধ ঢেলে দিয়েছিল। সব কিছু যখন মেশানো হয় একটু দুধ ঢেলে দিতে হয়, তাহলে নরম হয়। তাই বলো, দারুণ হয়েছে খেতে। বুঝতে পারছি না কি কি ব্যাপার। হ্যাঁ, এত দেরি হয়ে গেল, তোমরা ডাকলে না খেতে? 10টা বাজতে চাই, অথচ আমাদের না ডেকে তোমরা নিজেরাই বসে বললে। কি রে, সব বসে পড়েছে খেতে, আমি বুঝতে পারছি না। উমা তোমরা খেতে নাকি? আমরা তো ভুলেই গেছিলাম যে তোরা খেতিস। এই বৌমা, ছি 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 ছি, কেন এমন ভুল হলো বলো দেখি? ওই সকালবেলা ওরা ভুলে গিয়েছিল না চাবি দিয়ে যেতে, তারপর থেকে না কিরকম যেন ভুলের হাওয়া ছড়িয়ে পড়েছে মা। ওরা যেরকম ভুলে গিয়েছিল আমরাও সেরকম ভুলে গেছি, জানো তো, ওদের জন্য রান্না করতে। মানেটা কি? ইয়ার কি হচ্ছে নাকি? তাই তো মনে হচ্ছে। বাড়াবাড়ির কিন্তু একটা সীমা আছে। হ্যাঁ, আচ্ছা বাড়াবাড়ি কি আছে বলো তো? তোমরা তো চাবি দিয়ে যেতে ভুলে গিয়েছিলে, আমরাও তো বাইরে বসেছিলাম অত ঘন্টা না খেয়ে দে, তা আমরা কি কিছু বলেছি? এখন আমরাও ভুলে গেছি। দেখো, মানুষ মাত্রই ভুল হয়, ভুলের ওপর তো কারোর আর হাত নেই। আচ্ছা মা, তুমি বসে বসে খাচ্ছ কি করে? হ্যাঁ, আমি খাইনি, ভাই খাইনি। ও তো পরের বাড়ির মেয়ে, ওর কথা বাদ দাও, ও যা খুশি করতে পারে, তাই বলে তুমিও? আমিও তো পরের বাড়ির মেয়ে, তোদের বাড়ির কি আর মেয়ে? আমি তো এই বাড়িতে জন্মাইনি। কি বলছো তুমি মা এসব? আমি বুঝতে পারছি না। মানে আমরা কি না খেয়ে থাকবো নাকি? দেখো, ভুলে যখন গেছি তখন তো আর কিছু করার নেই, তখন আর কি করা যেতে পারে? এই তো দেখো, 3 জনের মতো রান্না করেছি, এইটুকু আর আছে। আর আজ রান্না করেছি আমি, বৌমা তো আর করে নে, কাজে বৌমাকে দোষ দিতে পারবে না। এবার দেখো, তোমাদের অনেক উপায় আছে, তোমাদের ওই সব কি সব পকেটের মধ্যে শক্ত শক্ত কাগজ আছে না, সেই দিয়ে তোমরা বাইরে থেকে খাবার এনে খাও। তো খাবে, তাই খাবে, তোমাদের তো অসুবিধা নেই, পকেটে পয়সা আছে, ওই কার্ড না কি বলে তাই আছে। যাও যাও, দোকান থেকে অর্ডার করে খাবার কিনে আনো গে, একটা দিনই তো। এসবের মানে কি মা, আমি কিন্তু বুঝতে পারছি না। চিৎকার করছো কেন? বলি চিৎকার করছো কেন? চিৎকার করে কি হবে? তুমি চিৎকার করলে তো আর আমি নতুন করে এখন রান্না করবো না, আর বৌমাও করবে না। তোমাদেরকেও একটা কথা বলি, দেখো, এই যে তোমাদের জন্য আজ আমি রান্না করিনি, মানে আমরা রান্না করিনি, তার জন্য আমার এতটুকু আক্ষেপ নেই। তোমরা দুজনে এমন অনেক কিছু করো যার মধ্যে তোমরা আমাদের জড়াও না। তাছাড়া সব থেকে বড় কথা হলো যে তোমরা এ বাড়িতে থাকো বলে তোমরা তোমাদের ইচ্ছে মতো চলতে পারো না, আর তোমরা এ বাড়িতে থাকো বলেই তোমাদের দুজনের জন্য আমাদের রান্না করতে হবে, ইচ্ছে না থাকলেও রান্না করতে হবে। তা কিন্তু আর হবে না। পরিষ্কার করে বলছি, ভুলে গেছি টেচি এসব অন্যদের বলবো, তোমাদের বলছি।
আমাদের আজ তোমাদের জন্য রান্না করতে ইচ্ছে হয়নি, আমাদের ইচ্ছে করেনি তোমাদের জন্য রান্না করতে, বুঝেছো? ভবিষ্যতে এই কথাটা মনে রেখো। তো আবার যদি এরকম কিছু ঘটে তো আবারও এরকম কিছুই ঘটবে। আরো একটা কথা, এই যে আমি, তোমরা যাকে তোমাদের মা বলে জানো, এতদিন যে মাকে দেখেছো পেয়েছো, এই মা কিন্তু সেই মা না। তোমাদের মা বদলেছে, আর বদলে দিয়েছে কে জানো? এই বাইরে থেকে আসা মেয়েটা। সে আমাকে বদলে দিয়েছে, সে আমাকে বুঝিয়ে দিয়েছে যে শুধু তোমাদের মা হয়ে বেঁচে থাকা ছাড়াও মধুবালা হয়ে বাঁচার স্বাধীনতাটুকু আমার আছে। তোমাদের মা হয়ে আমি এতদিন যা যা করতুম, মধুবালা হয়ে কিন্তু আমি শুধু তাই তাই করব না। কথাটা যদি মনে রাখো তো খুশি হব, আর সেই অনুযায়ী যদি নিজেদের বদলি নিতে পারো তাহলে আরো খুশি হব। আর পলাশ, তোমাকে একটা কথা পরিষ্কার করে বলি, এই যে তুমি চলনে বলনে যেভাবে চলছো সেভাবেই যদি চলতে থাকো, নিজেকে যদি একটুও না বদলাও, তাইলে কিন্তু মুশকিল আছে। তুমি যদি এইভাবেই চলতে থাকো তাহলে আমি বা বৌমা, আমরা দুজনে কেউ তোমার বিয়েতে থাকবো না। তার জন্য তোমার বিয়ে আটকাবে না, তুমি করো করো, তোমার যাকে মন চায় বিয়ে করো, ওই মন্দিরে গিয়ে সিঁদুর পরাও কি রেজিস্ট্রি ম্যারেজ করো, আমার কিচ্ছুতে কোনো আপত্তি নেই। তারপরে বিয়ে হয়ে গেলে বউকে নিয়ে তুমি তোমার কাছে রাখবে, কিন্তু একখানা কথা আছে, একখানা শর্ত, এই বাড়িটা আমার, কাজে এই বাড়িতে আর একটা জামা হবে আমার। হ্যাঁ দেখো 4 দিন পুজো, আমি চাই 4 দিন তুমি নতুন নতুন জামা পরো। 3টে জামা তো হয়েই গেল, আর একটা জামা তো, দাঁড়াও দেখছি কি ব্যবস্থা করা যায়। কেন, আমরা কি মরে গেছি নাকি? পুতুলকে তো প্রত্যেকবার আমি একটা জামা দিই, এই বছরই কেনা হয়নি, আজই যাব কিনতে। আর আমার এই মেয়েটা নেচেই বেড়াচ্ছে খালি, বলছি চল যাদের যাদের যা যা কেনাকাটি আছে কিনে নি, যাচ্ছেই না। ও বৌদি ভাই, বলছি আজকে সন্ধ্যাবেলা স্টেশন বাজারে একটু যাবে, কটা জিনিসপত্র কিনে আনবো, আমার পছন্দটা খুব ভালো তাই। আচ্ছা ঠিক আছে, যাবো। শিমুল, কিতনা বার জিজ্ঞেস করছি কি হয়েছে কালকে, বলো না। ও হ্যাঁ, কালকের কথা বলতে মনে পড়লো, কালকের খিচুড়িটা যা হয়েছে না, কতদিন বাদে দিদির হাতে এত ভালো রান্না খেলাম, দারুণ হয়েছে খিচুড়িটা। প্রথমে তো দিদি খুব ভালো রান্না করতো, কিন্তু করবে কি করে বেচারি, শ্বশুর বাড়ির লোক যা মুখ করতো, মশলা বেশি দিচ্ছিস, ঘি কম দেবি, নবাবের বেটি, এই বলে বলে এমন অবস্থা করেছে। দিদি তারপর থেকে ঘেন্নায় তো ভালো করে রান্নাই করতে চাইতো। একদিন বলতেই হবে রে কাকিমাকে যে আমাদের একটু ভুনা খিচুড়ি খাওয়াও, এত প্রশংসা শুনছি। হ্যাঁ হ্যাঁ বলো বলো, আরে আর বলো না, মা যা ভালো রান্না করেছে না। আমি তো ভেবেছি জানো তো, যে এবার থেকে মাকে বলবো যে মা আমি তোমায় সব জোগাড় করে দিচ্ছি, রান্নাটা তুমিই করো। মায়ের হাত দিন একেবারে সোনা ঝরে। তা মায়ের পুত্ররা কি কালকে খেতে পেয়েছে নাকি পাইনি? আর বলো না সুচরিতা দি, মা যা করেছে না কাল, মা কাল ওদের খেতে দেয়নি। আমার ভাইরা কালকে না খেয়েছিল, না খেয়েছিল তো আমাদের কি, আমার মা অনেকবার বলেছিল যে বাজার থেকে খাবার কেনে আনতে, তাও যায়নি। পেঁপে থেকে কামটা বলেছিল আমাদের কি, ও খায় না আমাদের কি। তা কোনো বিদ্রোহ হয়নি কাল? না সবসময় তো ঝামেলা হয়, এত বড় একটা ঘটনা ঘটে গেল। বিদ্রোহ আর কি আছে, ওরা যেরকম ভুলে গিয়েছিল চাবি দিয়ে যেতে, তেমন মাও ওদের বলেছে যে মাও ভুলে গেছে রান্না করতে। এতে তো বিদ্রোহ হওয়ার কিছু নেই। তবে হ্যাঁ, ওরা কিন্তু এসেছিল চোটপাট করতে, মাও বলে দিয়েছে যে তো চোটপাট করার তো কিছু নেই, কারণ মানুষ যদি ভুলে যায় সেখানে তো চোটপাট করার কিছু থাকে না। ওরাও যেমন ভুলে গিয়েছিল, মাও সেরকম ভুলে গেছে রান্না করতে। মা তো বলেছে আমরা রান্না করি তো, ইচ্ছে হলে রান্না করব, না হলে রান্না করব না। মা এটাও বলেছে
যে মায়ের বাড়ি যদি ইচ্ছা হয় থাকবে, না হলে বেরিয়ে যেতে পারে। শোনো না, বলি ভাই, বলছি জেঠিমণিরা ভালো নাচছে, আমি জেঠিমণিদের দলে গিয়ে নাচছি, প্লিজ। শোনো শোনো শোনো, দাঁড়াও দাঁড়াও, বলি এই যে কি কি মনে হচ্ছে এখন? আমরা নাচতে পারি না বুঝি? কি ভেবেছিলে? ভেবেছিলে পুরোনো দিনের মানুষ কি আর এমন নাচবে না? ওই তো তোমাদের নাচ, একটু কোমরে এদিকে বেঁকানো, একটু কোমর ওদিকে বেঁকানো, দেখলে তো আমাদের নাচ। দাঁড়াও দাঁড়াও, আরো দেখাচ্ছি। এই বাজাও, জোরে বাজাও। শোনো শোনো, তোমরা একটু দাঁড়াও। আর নেচনে কি বলছিলে, কি বলছিলে বলো? মা এসেছেন, হ্যাঁ, আমরা একবারে নেচে গিয়ে অস্থির হয়ে উঠছি। এই 4টে দিন না আমরা আমরা আনন্দের সাগরে একবারে ভেসে যাব। আর সব কিছুর জন্য না আমরা ওই বউদেরই কিন্তু ধন্যবাদ দিচ্ছি আমি। শোনো শোনো, কথা শোনো। ও কি কথা, তোমাদেরকে ধন্যবাদ দিচ্ছে গো? বলি কিসের অত ধন্যবাদ? নাচতে পারো না, হাঁপাচ্ছ এখনই, ধন্যবাদ দিচ্ছে হাঁপাতি হাঁপাতি। দেখো দেখো, আমি এখনো হাঁপিয়েছি, নেচে যাচ্ছি তো। নাচো, এই নাচো বিপাশা শাশুড়ি, ওই রকম করলে হবে না, নাচো ভালো করে নাচো। হ্যাঁ এই সবাই কেমন নাচছে, আমার ওরকম নাচতে ইচ্ছা করছে, নাচো না গো। হ্যাঁ হ্যাঁ, চলো 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 চলো। দেখো নে দেখো নে আমি কেমন নাচলুম। মা, এখন নাচলে শুধু হবে না, কিন্তু অষ্টমীর দিন ধুনুচি নাচের প্রতিযোগিতা হবে, তখন দেখবো। প্রতিযোগিতা? ও ধুনুচি নাচের তো? প্রাইজটা তো আমিই পাবো। তাই নাকি? দেখবো দেখবো। এই যে কথাটা বললে, তারপর যদি না পাও প্রাইজটা, আমার প্রেস্টিজ কিন্তু একেবারে পাঞ্চার হয়ে যাবে। হয়ে যাক। কেন গো, কেন? ধুনুচি নাচ কি শুধু তুমিই নাচতে পারো একা? আমি পারি না? আমি ছোটবেলায় কত ধুনুচি নাচ নাচতাম। আর আমাদের ওই বাপের বাড়ির পাড়ায়, হ্যাঁ, ওই কত দুর্গাপুজো হতো, সেখানে ধুনুচি নাচও হতো, আমিও নাচতাম, আবার প্রতিযোগিতা হতো, জানো তো? হ্যাঁ, আমার দাদারাও নাচতো, আমিও নাচতাম, আর আর আমি প্রাইজও পেতাম। হ্যাঁ, তুমি প্রাইজ পেতে? হ্যাঁ। বলি তা কে দিত গো? কেন, আমার বাবা। ওই তোমার বাবা বলি দিত? এখানে তো তা হবে না, এখানে সব বিচারকেরা থাকবে না। শোনো শোনো, এখানে কিন্তু অনেক বড় বড় বিচারকরা থাকবে, আগে থেকে বলে দিলাম। তবু আমরা জানি তোমরাই পাবে, আমাদের দল থেকে কেউ পাবে না। তাইলে হয়ে যাক, কি বলে বৌমা? ওই নবীনে আর প্রবীণে প্রতিযোগিতা খানা হয়ে যাক। কে বৌমা? হ্যাঁ মা, নাম দিলুম কিন্তু, হ্যাঁ, প্রতিযোগিতার নাম দিলুম, আমরা সবাই নাম দিচ্ছি একেবারে, ঠিক আছে? দেবে না, দেবে না, নাম দেবে না? না গো, ও আমার কোমর খুলে পড়ে যাবে, আমার কোমর এমনি ব্যথা। কোমর কি অতই সস্তা? ক মিনিটের জন্য নাচবে, তাতে কোমর একেবারে খুলে পড়ে যাবে। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, ভয় পেও না তো, অত ভয় কিসির? চলো সাহস করে নেমে পড়ি, চলো। না না, ভয় আমি পাচ্ছি না, আমার ওই দরজাল বউটি আছে না, সে কি আবার আমাকে নাচতে দেবে? ঠিক আছে ঠিক আছে, পুজোর 4 দিন তোমার সব মাপ, সব কিছুতে মাপ, আর সমস্ত নিয়ম তোমার উপর থেকে তুলে নিলাম। তারপরে পুজোর পরে আবার নয় নিয়ম চালু হবে, আনন্দ করে নাও। বেশি নাচানাচি নয়, সাবধান। গেম মজা হচ্ছে, আমার গেম মজা হচ্ছে, কি আর
সারা জীবন যেমন আনন্দে কাটুক আমার। তুমি তো সারাক্ষণই নাচতে আছো। এই আমরা কি এখানে দাঁড়িয়ে থাকবো নাকি? তাই তো ভাবছি। এই চলো 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 চলো, এসো এসো এসো।